হ্যালো ভিউয়ার্স, কিতা খবর সবর? আশা করি সব ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটা ভিডিও লইয়া হাজির হইছি আপনার সামনে। যদিও আজ যারে লইয়া মারতাম আইছি বা যে বিষয়ে লইয়া মারতাম আইছি এই বিষয়টা বাই হয়ে গেছে, তারপরেও আশা রাখি সাদাস মাউ পাইবা। আজ আমি যারে লইয়া মাতমু তাই নইলে আমরা সবর পরিচিত প্রিয় নাই পরিচিত ড্রপ হুজুর। তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। না, তুমি আজ ড্রপ করা লাগতো না। ইতিপূর্বে তুমি আমরার উদ্দেশ্যে বহুত মেসেজ ড্রপ করছো। তোমার সব মেসেজ রে আজ বিশ্লেষণ করবো, বুঝার চেষ্টা করবো, তারপরে যদি পারি ফাল্টা একটা ড্রপ তোমারে উল্টা বড়ি দিন। রেডি থাকবে। আসলে আমি যে ড্রপ জুড়ে লইয়া আগে মারছি না এখন মাতি, আর আগে তানরে লইয়া না মাতি আমি বড় ধরনের এখন অন্যায় করছি স্বয়ং তান লগে যারে আজ বোর্ড থামাইছি। আগে আমি তানরে লইয়া ভিডিও বানাইতাম পারছি না নিজের কিছু সময় স্বল্পতা আর বেকার ব্যস্ততার কারণে। আচ্ছা ইনোয়ার কথা না বাড়াইয়া দেখি লাইতেন জাতির উদ্দেশ্যে কোন কোন মেসেজ ড্রপ করছিল। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। দুষ্টু কুকিল গানো মিমি চক্রবর্তী না হিমি চক্রবর্তীর একটা খারাপ দৃশ্য ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। ওগুলো ইয়া তাইন মাতিরা আসলে ই নেই কারে আমিও চিনি না, কিন্তু হে চিনে, হে মুল্লা ইয়া ওয়াজি হইয়া হে চিনে। এখন কথা হইল ইসলামিক একজন বক্তা তাইন ওয়াজি তাইন ইসলামও কিতা গানও না আর বেটিন তোর নাচ দেখা জাহেজ নেই না, প্রেম যে লাতলাম্পা ফতুয়া দিয়া জায়েজ করিয়েছিল ওলা নাচ গান দেখাও এখন তুমি জায়েজ করি লাইছো। আরো কি গি বলে তারে কইছে তার অ্যাসিস্ট্যান্ট। আমার তো মনে হয় তার হে ছাড়া আর কোনো কুত্তায় গু নাই। অ্যাসিস্ট্যান্ট তুই কই গাইতে পাপড়বাজি সার বেটা বেন পাপড়বাজি সার ভালো হইতে পয়সা লাগে না, টেকা লাগে। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে যেন তার বাবাকে বলে ডাইরেক্ট আমার দ্বারা আর পড়াশোনা হবে না, ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার। হয় তোমার গার্লফ্রেন্ডে যদি পরীক্ষা ফেল করিল হয় তো একটা মেসেজ ড্রপ করবা। তোমার গার্লফ্রেন্ডরে কইবা গিয়া তাইর বাপরে কইতো যে আমি পড়ালেখা করতাম না, আমারে বিয়া দিলাম, আমারে বিয়া দিলেইলে আমি সংসারী মেয়ে হইমু, সুখর সংসার করবো। একটা ফুরিয়ে গিয়া তাইর বাপরে সরাসরি এইরকম কোনো কথা কইতো পারেনি বা পারবনি। আসলে যার চিন্তাধারা যেমন এ মাইনসরে লইয়া ভাবেও তেমন। হে জেলা বেলং ওলাসার সারা দেশের মাইনসরে তার সব বিওয়ার চোখলরে তার লাখান বিজ্জতি বেলং বানাইতো। সে যদি পালা কিছু মানুষরে শিকাইতো চাইতো বা শিকাইতো তে মানুষরে কইতো ফুয়ান ফুরিন্তর উদ্দেশ্যে কইতো যে ইসলামও প্রেম করা হারাম। প্রেম করা হারাম বলতে আইসখাইলকুর প্রেম কিলা ইকান আপনিও জানেন আমিও জানি, ইকান আর বাঙ্গিয়া পড়ার দরকার নাই। হে কইতো আসিল একটা করিও না একটা গুনার কাজ। গার্লফ্রেন্ড হইতে কি হইতো, বয়ফ্রেন্ড হইতে কি হইতো, হে তা না খুইয়া উল্টা তারারে আরো উৎসাহিত করিয়া দেন খারাপ কাজের দিকে। আমি বিশ্বাস করি না। আবার মৌলানা আচ্ছা মানছি ইকান যদি কোনো নায়কে কইতো কোনো গায়কে কইতো তে মানা যাইতো স্বাভাবিক, কিন্তু হে একজন ওয়াজি, হে ইসলামর দাওয়াত দি হে ওটা করে। ইসলামও যেটা হারাম আছে তারে হারাম প্রকাশ করেন না, ও তারে সুন্দরভাবে উপস্থাপন করিয়া মানুষের সামনে গুছাইয়া তুলিয়া ধরে খারাপ জিনিসটারে বালা জিনিসে রূপান্তরিত করিয়া তা শুধু একান্ত তার ব্যক্তিগত ফতুয়ার মাধ্যমে। আর আসলে হে যে নাটিছে তার নাটার পিছনে তার কোনো দোষ নাই, সব দোষ হইল ড্রাইভারও। তখন আপনারা কইবা ইনোর মাঝে ড্রাইভার আইলো কিলা, আমি কই বুঝুক তার মা বাপে হয়তো তারে সম্ভবত ভর্তি করতে আসলা ডান্সর স্কুলও, কিন্তু ড্রাইভারে ভুল করি গিয়ে আমার দেশের সামনে ব্রেক মারিচ্ছে। আর ব্রেক মারতেও এমন করছে ডান্স স্কুলের সামনে আইছে দৌড় তুলি গিয়ে অফিসও হামাই গেছে, আর অফিসও হামাইতেও হুজুর হকলে জুড়ে বান দিয়া তারে ভর্তি করিচ্ছেন মাদ্রাসা, যার কারণে মূল্য হয়ে গেছে এখন ওয়াজ করে। হে আসলে মন থেকে মূল্য হইতো চাইছিল না, হইতো আসল নুরা ফাতেহির মতো ডান্সার, কিন্তু তারে জোর জবস্তি করিয়া দড়ি বান্ধি মোল্লা বানানো হয়েছে। তার লগে এই জোরাজুরির আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এই ফুটা পাওয়ার কারণ হইল আমার ধারণা আর কি তার সম্ভবত তার মনের ইচ্ছা আছিল হে ডান্সার হইতো, কারণ হে নুরাফাতের বহুত বড় ভক্ত। ও হুনিও নুরাফাতি সম্পর্কে কিতা কয় মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না, ক্যাটরিনা কাইফের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। এরা নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে, এটা জায়েজ। মেয়েদের জন্য ডান্স করা যায়, তবে নুরাফাতি ক্যাটরিনা কাইফের মতো ডান্সার হইতো না। শালীনভাবে সামাজিকভাবে ডান্স করতে পারবা একলা একলা, ইকান সে বাধা দিছে। কেউ জীবনে কইছে নি কোনো ফুরিয়ে একলা একলা নাচলে নাচারাম না একলা একলা যদি নাচে এগুলো তো কেউ দেখছেও না,
দেখছে না তুই এগুলো ভুল ধরতো কিলা আর এখান হারাম হইতো কিলা, আর হারাম যদি কেউ না হয় তো তুই হালাল হওয়ার কি দরকার আছে? আর এর চেয়ে বড় কথা হইল নুরা ফাতি ক্যাটরিনা কাইফে যে অশ্লীল ভাবে নাচে, ইকান তুই বুঝলে কিনা? কারণ ইকান অ্যাসিস্ট্যান্টে কইছে কইলে আমরা বিশ্বাস করতাম না, আমরা জানি মানে হুনা সব কথা বিশ্বাস করতে নাই। আর যেহেতু হুনা সব কথা তুমি বিশ্বাস করতে নাই, আমিও বিশ্বাস করতাম না যে তুমি নুরা ফাতি ক্যাটরিনা কাইফ ঐশ্বরিয়া রায় ও কিগু ইতার অশ্লীল নাচ দেখো কেন? তুমি নো আলিম বা ওয়াজ করো খালি লেফটিনো বইয়া। খালি তো ইতা নাই, এ আসলে সব বড় বড় সেলিব্রিটিরও ফলো করে। ও শাহরুখ খানের জওয়ান মুভি না কোন মুভি বার হয়েছিল, বারো নিয়ে শাহরুখ খান মন্দিরও গিয়া দেবতার কাছে প্রার্থনা করছে। এও বিষয়ে মাথা হে বাদ দিছে না, এ সব ভাইরাল বিষয় লইয়া ভাইরাল মানুষ লইয়া মাতে। তার সব সম্পর্কে মাথায় তো মানুষের বহুত উপকার ওর। যে আগে টিকটক বুঝতো না হে এখন ইউটিউবার ওর, যে ইউটিউব বুঝতো না এখন ফেসবুক ওর, যে ডং বুঝতো না এখন জুকার ওর। লাভন নানি ফায়দা ওর, ফায়দা তো দেশের মানুষের ঠিকই হয়। কিন্তু তুমি একজন ইসলামিক বক্তা, তুমি একজন ওয়াজি, ওয়াজ করিয়া ইসলামর কোন লাভটা করছো? ইসলামর কোন লাভ ওর? আরো কিতা কইছে, একটা মেয়েরে দেখিয়া যদি তুমি মানসিক শান্তি পাও, একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। ঠিক আছে খাইল থেকে ফোড়া উড়া বাদ দিলে ওখানে উনি বাদ দিলে, একটা মেয়েরে দেখিয়া শান্তি পাইলে আর কিচ্ছু লাগবে না। দ্যাটস এনাফ ফর ইউ। ও জুর এখান যদি হতে তোমার ভিউয়ার্স কমে যাবা, যখন আর কিচ্ছু লাগতো না তখন তো তারা ইউটিউব চালানি বাদ দিলেই, ফেসবুক বাদ দিলেই, তখন তুমি যে ভিডিও ছাড়বা ব্যবসা করতে করি, তোমার ব্যবসা তুমি ডাল নামে যাব। তোমার ভিডিও আর কি গিয়ে দেখবো, তোমার কথা আর কি গিয়ে শুনবো? ইউটিউবে গিয়া ফেসবুকে গিয়া সার্চ মারি তোমার ভিডিও আনিয়া সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়া দেখিয়া কমেন্ট বক্স দিয়া সুন্দর করি আর কি গিয়ে গালিব। কি মেসেজ ড্রপ করায় তোমার লস হয়ে গেছে, নিজেরও তো কিছু লাভর দরকার, নিজের লাভ করতে করি এটা মেসেজ ড্রপ করা বাদ দেও। আর ভালো হইতে পয়সা লাগে না, টেকা লাগে।